একসময় বাংলাদেশের টি-20 ক্রিকেটে সবচেয়ে আলোচিত নাম ছিলেন তিনি। ব্যাট হাতে ঝড় তোলা, মাঠে আগ্রাসী উপস্থিতি, সব মিলিয়ে সাব্বির রহমানকে ছাড়া দল কল্পনাই করা যেত না। কিন্তু সময় বদলেছে, ভাগ্যও মুখ ফিরিয়েছে। দীর্ঘ 2 বছরেরও বেশি সময় জাতীয় দলের বাইরে কাটালেও সাব্বির আজ ভিন্ন এক মানসিকতায়। সুযোগ না পেলেও নেই কোনো কষ্ট, নেই কোনো আক্ষেপ, বরং কঠোর পরিশ্রম, ধৈর্য আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। কি বললেন সাব্বির? আসুন জেনে নেই তার মন খুলে বলা কথা। বাংলাদেশ ক্রিকেটে একসময়কার ঝলমলে নাম সাব্বির রহমান। ব্যাট হাতে ঝড় তোলা, দলের জন্য হঠাৎ ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা, এসব কারণেই তিনি হয়ে উঠেছিলেন টি-20 দলের নির্ভরতার নাম। তবে সময়ের সাথে বদলে গেছে অনেক কিছু। 2022 সালে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক টি-20 খেলার পর থেকে জাতীয় দলে জায়গা হয়নি তার। দীর্ঘ 2 বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে কাটছে সাব্বিরের সময়। শুধু তাই নয়, ঘরোয়া আসরগুলোতেও দলে জায়গা পাওয়া সহজ হয়নি তার জন্য। বিপিএলের 2024 মৌসুমে তিনি অবিকৃত ছিলেন। পরে 2025 সালের আসরের ড্রাফট থেকে তাকে দলে ভেড়ায় ঢাকা ক্যাপিটালস। যদিও শুরুতে একাদশে জায়গা পাননি, কিন্তু আসরের মাঝামাঝি থেকে সুযোগ পান নিয়মিত খেলার। কয়েকটি ম্যাচে ব্যাক হাতে ঝলক দেখিয়েছেন, দলের আস্থার প্রতিদানও দিয়েছেন। তবুও জাতীয় দলের দরজা আবার কবে খুলবে সে প্রশ্ন এখনও ঝুলে আছে। বর্তমানে জাতীয় ক্রিকেট লিগের টি-20 আসরে খেলছেন সাব্বির। রাজশাহীতে অনুষ্ঠিত ম্যাচ শেষে তিনি খোলামেলাভাবে নিজের অনুভূতি শেয়ার করেছেন। জাতীয় দলে ফেরা প্রসঙ্গে সাব্বিরের সোজাসাপটা উত্তর, আমি জাতীয় দল নিয়ে এখন চিন্তা করছি না। ভালো খেললে, মনোযোগ ঠিক থাকলে আপনি আপনার জায়গায় ফিরবেনই, এটা নিয়ে সন্দেহ নেই। তিনি আরও বলেন, কষ্ট করে যাচ্ছি, নিয়মিত অনুশীলন করছি, নিজের সময়টাকে উপভোগ করছি। যেখানে খেলছি সেখানেই ভালো খেলার চেষ্টা করছি, অভিজ্ঞতা নিচ্ছি, দায়িত্ব বাড়ছে। সব মিলিয়ে আমি আমার সময়টাকে উপভোগ করছি। এই মনোভাবেই বোঝা যায় সাব্বির এখন মানসিকভাবে অনেক পরিণত। একসময় জাতীয় দলে না থাকতে পারলে হতাশা ভর করত, কিন্তু আজ তিনি ধৈর্য ধরে নিজের ছন্দ খুঁজে নিচ্ছেন। দলের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সাব্বির বলেন, জিত করার কিছু নেই ভাই, জিত করে তো লাভ নেই। যার পছন্দ হবে তাকেই দলে নেবে, আর যদি দলের কাউকে প্রয়োজন হয় তখনই সে সুযোগ পাবে। আমি সুযোগ পাইনি দেখে মন খারাপ করি না, কষ্টও নেই। এই কথাগুলোতেই ফুটে ওঠে সাব্বিরের বাস্তবতা মেনে নেওয়ার শক্তি। তিনি বুঝে গেছেন ক্রিকেটে সুযোগ আসবে তখনই যখন সময় তার অনুকূলে থাকবে, আর তাই সুযোগের অপেক্ষায় থেকে মন খারাপ না করে নিজের খেলা উপভোগ করাই এখন তার প্রধান লক্ষ্য। সবশেষে বলা যায়, সাব্বির রহমানের এই নতুন মানসিকতা তার ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। হয়তো আবারও একদিন জাতীয় দলের দরজা তার জন্য খুলে যাবে, কিন্তু ততদিন পর্যন্ত সাব্বির নিজের লড়াই চালিয়ে যেতে চান, মাঠে এবং মাঠের বাইরে।